আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে সহজভাবে ঘরোয়া মশলায় এবং হাতের কাছে থাকা মশলা দিয়ে আমি কালাভুনা রেডি করি, তাই শেয়ার করব ইনশাল্লাহ। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো এখানে আমি নিয়েছি প্রায় 2 কেজি গরু মাংস। তো তার সাথে দিয়ে দিয়েছি আমি 2 কাপ পেঁয়াজ। তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হচ্ছে গিয়ে একবারে উঁচু উঁচু রসুন পেস্ট। তারপরে আদা পাউডার দিয়ে দিচ্ছি। আমার আসলে আদা পেস্টটা করা ছিল না আর কি বাসায়, তার জন্য তো আমি এই যে আদা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এক এক করে সব ধরনের মশলা, তবে এই ধরনের রান্নায় একটু মশলার পরিমাণটা একটু বেশি লাগে। তারপরে জিরা ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তো লবণ, সব কিছুই আসলে এক এক করে সব ধরনের মশলাই দেব, তবে কেবল পরিমাণটা একটু বেশি দিতে হয় কালাভুনায়। তো আমি মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। তো জানি না ভিডিওর এই পর্যায়ে কে চলে আসছেন, যদি আপনি থেকে থাকেন তো অবশ্যই একটা লাইক, না দিয়ে থাকলে এখন লাইকটা দিয়ে দেন প্লিজ। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা পাউডার। তো এটা আমার বাসায় রেডি করা, তো এখানে অনেক ধরনের মশলা আছে আর সেটা দিয়ে আমি এই মশলাটা রেডি করেছি। তো এই মশলাটা আসলে ঘরে যদি থাকে সব ধরনের মাংসের আইটেমই আপনি রান্না করে খেতে পারবেন। একদম মানে একটা মশলায় অনেকগুলো আইটেম করা যায় আর কি। তো সেটার রেসিপিও কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে বা চ্যানেলে দেওয়া আছে, তো চাইলে আপনি দেখে আসতে পারেন। তারপরে এই যে আমি অনেকটাই সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এই রান্নাটা সরিষার তেলেই করতে হবে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু সিরকা দিয়ে দিচ্ছি। যদি আমার কাছে পেঁপে থাকতো তাহলে পেঁপের বাকলটা আমি পেস্ট করে দিতাম, যেহেতু সেটা ছিল না তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিনেগার। এটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আপনার মাংসটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এই মাংসটা আমার ফ্রোজেন ছিল তার জন্যে আসলে এই সিরকাটা দিয়ে দিলাম, নয়তো দিতে হতো না। তো এই যে আমি হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নেব, আর হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে। যদি কারো হাত জ্বলা টলার সম্ভাবনা থাকে তাহলে আপনি গ্লাভস পরে নিতে পারেন বা একটা চামচ দিয়েও নেড়েচে নিতে পারেন, তবে সবচেয়ে বেশি ভালো হয় এই যে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলেই। তো মাংসের একদম সম্পূর্ণভাবে যাতে মশলাগুলো মিশে যায়, তো সেইভাবে আমি আস্তে আস্তে করে অনেকক্ষণ যাবৎ ধরে আমি কিন্তু মেখে নিয়েছিলাম। তো আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু এ পর্যায়ে কোনো বেরেস্তা দিই না। আর কালাভুনা হবে বেরেস্তা দিতে হবে না, এটা কিন্তু একদমই না। কালাভুনা মানে হচ্ছে গিয়ে অনেকটাই বেরেস্তা আর অনেকটাই পেঁয়াজ দিতে হয়। তো বেরেস্তাটা কিন্তু আমি এই পর্যায়ে দিচ্ছি না, কেন দিচ্ছি না সেটাও বলে দিব, আর কখন দিচ্ছি সেটাও দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তাই তো ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি, আর দেখেই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে মাখতেছি। তো একদম ভালোভাবে মাখলে কিন্তু মাংসের টেস্টটা এমনিতেই বেড়ে যায়, আর এমনি হাতে মাখা গরু মাংস রান্না করলে তো এমনিতেই ভালো লাগে। আর যেহেতু এটা কালাভুনা হবে, মশলাপাতি একটু বেশি দিতে হবে, তার জন্য তো অবশ্যই এটা বেশি টেস্টি হবে। তো আমার ছেলের অনুরোধেই কিন্তু আমি কালাভুনাটা করতে যাচ্ছিলাম। তো আর কালাভুনা করতে হলে কিন্তু আপনাকে অনেকটাই মাংস দিয়ে আসলে করতে হবে। আর এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে অবশ্যই বেশি করে আপনার মাংসটা নিতে হবে, নয়তো কিন্তু হয়তো বা আপনার ভাগেরটাও কিন্তু অন্যরা খেয়ে ফেলবে, এমন একটা অবস্থা। এত টেস্টি হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে, মনে হচ্ছে যেন আরও খেতে চাই, আরও খেতে চাই, আরও খেতে পারবো, এমন একটা অবস্থা হয়ে যায় আর কি। তো তার জন্যে বলছি যদি রান্না করেন তবে বেশি করে রান্না করতে হবে। আর আমার এই রেসিপিটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি, যদিও এটা আমার রেসিপির চ্যানেল না, তারপরেও একটু চেষ্টা করতেছি আর কি। আমি চাচ্ছি যে আমার ভিডিওর মাধ্যমে কেউ অন্তত কিছু শিক্ষণীয় কিছু রাখতে চেষ্টা করি। আর শুধু শুধু কেন মানুষ আমার ভিডিও দেখবে, অন্তত সাধারণ দর্শকরা যদি কিছু শিক্ষণীয় নাই বা থাকে তাহলে তো তারা আমার ভিডিওগুলো একদমই দেখবে না।
আর তাদের উপকারে আসুক সেটা মাথায় রেখেই কিন্তু আমি এই ধরনের কাজকর্মগুলো বা আমি প্রতিনিয়ত যা যা কাজ করছি তা দেখানোর চেষ্টা করি। তাতে হয়তো অনেকের আগ্রহ বেড়ে যায় বা অনেকে এটা দেখে শিখতে পারে, অনেকে হয়তো বা জানে, তাদের কথা বলতেছি না, মানে যারা একদম নতুন জানে না তাদের কথা বলতেছি। আবার অনেক সময় দেখা যায় কি একজনের কাজ দেখলে আরেকজনের কিন্তু আগ্রহটা বেড়ে যায়, তো তার জন্য আসলে এইসব জিনিস দেখানো। তো এখানে আমি দেখতে পেলেন ঢাকনা দিয়ে অনেকক্ষণ ডেকে রেখে দিয়েছিলাম, তারপরে এই যে চুলায় বসিয়ে দিয়েছি, তারপরে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম। আর মিডিয়াম আঁচে রান্না করতে চেষ্টা করি আমি সব সময়, একদম চুলাটা হাই হিটে আমি কখনই রাখি না, তাহলে সাইডটা পুড়ে যায়, অনেক সময় নিচে ধরে যায়, তার জন্য আমি মিডিয়াম আঁচেই রান্না করে নিই। তো এই যে ঢাকনা দিয়ে ডেকে ডেকে কিন্তু আমি রান্না করে নিচ্ছি। আর এই মাংসটা একদম সফট হলেই খেতে ভালো হয়, আর একদম ভাজা ভাজা হলে আর কি। তো যদিও আমি একদম ভাজা ভাজা করি নাই, যেহেতু আমাদের সদস্য সংখ্যা একটু বেশি ছিল আর মাংসের পরিমাণটা একটু কম ছিল, যার জন্য আমি একদম ভাজা ভাজা করি নাই। তো কতটুকু কিভাবে কি করেছি অবশ্যই এই ভিডিওতে থাকছে, তো আশা করছি সে পর্যন্ত আমার উপকার করে যাবেন। তো ভিডিওর এই পর্যায়ে যারা আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা অনেকেই আসলে নতুন আসতেছেন ভিডিওতে, বলেন যে সাপোর্ট করবেন, সাপোর্ট করতে মানে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, যাক এদের কথা আমি ছেড়েই দিলাম। কিন্তু আপনারা একটা ভিডিও দেখে কি বুঝলেন আমাকে, আর আমাকে কী বা চিনলেন, আপনাদেরকে কিন্তু পরবর্তীতে কোনো ভিডিওতে কিন্তু আমি দেখতে পাইনি। তো আজও আমি কিন্তু চেক করেছি আমার কমিউনিটিতে গিয়ে, মাত্র একটা ভিডিও দেখেছেন, তাও সপ্তাহখানেক আগে, অনেকে 2-3 দিন আগে। যেহেতু আমি রেগুলার ভিডিও দেই, সেহেতু আশা করি একটা দুইটা হয়তো বা আপনারা নাও দেখতে পারেন, কিন্তু অন্তত 2-3টা তো ভিডিও দেখবেন যদি আমাকে সাপোর্ট করতেই আসেন। বলেন তো সাপোর্ট করতে আসছেন আর আমাকে বন্ধু করে নিয়েছেন, তো কী ধরনের বন্ধু ঠিক আমি বুঝতে পারি না। তো যাই হোক, আপনারা কিন্তু নিজ দায়িত্বে আসেন আবার নিজ দায়িত্বে চলে যান। সাবস্ক্রাইবটা প্রতিনিয়তই কিন্তু কেটে যাচ্ছে, তো কেন যাচ্ছে, কী কারণে যাচ্ছে সেটা নিয়ে আসলে কিছু আর বলার নেই। যা হবার হচ্ছে হতে থাক, আর যা হবে তো হবেই, আর কি আর বলা। তো এখানে আমি কিন্তু দেখতেই পেয়েছিলেন আমি কিন্তু একটু পানি দিয়েছিলাম কষানোর পরে, যেহেতু মাংসটা এখনও সেদ্ধ হয় নাই, তো আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে গরম পানি দেওয়ার পরে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দেখতে পেলেন পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তাটা দিলে যদি আমি শুরুতে দিয়ে দিতাম তাহলে কিন্তু কালারটা তত একটা আসতো না। এই পর্যায়ে দিলে কালা ভুনার যে একটা কালার সেটা কিন্তু চলে আসে, তার জন্য আমি কিন্তু সেদ্ধ হওয়ার পরে বা ফোড়ন দেওয়ার আগ মুহূর্তে আমি কিন্তু এই বেরেস্তাটা দিয়ে দিলাম। তারপরও আবারও ঢাকনা দিয়ে কতক্ষণ রান্না করে নেব, তারপরে নামিয়ে রেখে এক সাইডে আমি ফোড়নটা দিয়ে নেব। এই যে দেখেন এক সাইডে নামিয়ে নিয়েছি, তেল কিন্তু উঠে গিয়েছে। তো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তারপরে দিয়ে দিচ্ছি 2-3টা শুকনো মরিচ। আমি একটু ঝাল কমই দিয়েছি, সেদিন আম্মা তো বাসায় ছিল, আম্মা অবশ্য বেশি ঝাল খেতে পারে নাই, তার জন্য ঝালটা কম দিয়েছি, নয়তো আর একটু ঝাল দিতাম। তারপরে নিয়ে নিচ্ছি আমি 2টা পেঁয়াজকে আমি 4 টুকরো করে এরকম পাপড়ির মতো করে খুলে নিয়েছি। তারপরে কয়েক কোষ রসুন আমি কুচি কুচি করে নিয়েছি, আর এইবার ফোড়নে দিয়ে দিচ্ছি। তো এবার তেলের মধ্যে ভেজে নেব, একদম বেরেস্তার মতো করব না বা একদম বেশি ভেজে নেব না, মোটামুটি একটু সফট হয়ে আসলেই আমি ফোড়নটা দিয়ে দেব। তো আমি এটার মধ্যেই আসলে পুরো মাংসটা ঢেলে দেব, যেহেতু এখন মাংসটা রান্না হতে হতে অনেকটাই কমে গিয়েছে, ওই পাতিলে আর রাখবো না, এটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব। তো ভাজা হয়ে গেলে আমি মাংসটা এটার মধ্যে ঢেলে দেব। তো অবশ্যই কিন্তু দেখতে পেলেন আমি কিন্তু একদম সাধারণ মশলা ঘরোয়া উপকরণে আমি কিন্তু হাতের কাছে থাকা উপকরণে কিন্তু রান্নাটা করে নিলাম, আর খেতে কিন্তু দারুণ হয়। আবারও বলছি, রান্না করলে অবশ্যই একটু পরিমাণে বেশি করে রান্না করবেন, নয়তো আবার পরে আফসোস করতে হবে। তাই তো আমি মাংসটাকে এবারে ভাজা ভাজা করে নেব। তো আপনারা চাইলে ভাজা ভাজা করতে করতে এক সময় দেখবেন যে একদম কালো একটা কালার চলে আসছে, তবে সে পর্যন্ত আর আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি না, কারণ তারপরে কিন্তু আর আমি ভিডিও করতে পারি নাই। আসলে এখন তো আমার ভাইদের পরীক্ষা চলে, ওরা একজন এক এক টাইমে যায়, তারপর হচ্ছে গিয়ে আমার বাচ্চারা আছে, আম্মা আসছে, আনিশা আসছে, তো তাদেরকে একটু সময় দিতে হয়, তার জন্য আসলে আর খেয়ালই ছিল না আমার ভিডিওর মানে এই রান্নাটা শেষ পর্যায়ে দেখানোর জন্য। তো তারপরে এই পর্যায়ে দেখতে পেলেন আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি,
তো এই পর্যায়ে গরম মশলাটা দিলে মানে গ্রানটা আরেকটু ভালো আসে, তার জন্যই এখন গরম মশলাটা একটু দিয়ে দিলাম। তো সর্বমোট আমি 3 চা চামচ গরম মশলা দিয়েছি আমার যে মশলাটা ঘরে রেডি করা ছিল। তারপরে এই তো নেড়ে চেড়ে রান্না করে নেব, আর নাড়তে নাড়তেই ভাজা ভাজা করে ফেললেই হয়ে যাবে কালাবোনা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।